এর মধ্যে আছে পোস্ত, কাঁচা ঝাল, জিরে, আদা আর সাদা তিল, আর এগুলোকে আমি পেস্ট করে নেব। নেওয়ার পরে একটা রান্না করব। বলো তো আমি কি রান্না করছি? যদি বলতে পারো তবে একদিন গিয়ে খাইয়ে আসবো। আর তোমরা নিশ্চয়ই এই খাবারটা খেয়েছো, জানি না কে কে খেয়েছো। তবে রান্না করতে একটু ঝামেলা মনে হয়, কিন্তু একদম সহজই। আর এ দেখো, আমি রুই মাছ নিয়ে নিয়েছি, বড় বড় পিসগুলো। তার মধ্যে দিয়েছি হলুদ, লবণ আর একটু ঝালের গুঁড়ো, আর আগে থেকে যে মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার উপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো। তেল ছড়িয়ে এই মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা মাছের গায়ে এই মিশ্রণটা সুন্দর করে লাগে। আর যে লবণ আর হলুদটা দিয়েছিলাম সেটাও যেন সুন্দরভাবে লাগে। এরকম করে সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপর দেখো কি করি। মাখিয়ে নিয়ে খেতে এটা খুব সুন্দর, মানে খেতে খুব সুন্দর লাগে। এটা হলো লাউ পাতা। লাউ পাতার মধ্যে এই মাছটাকে দিয়ে দেবো, দিয়ে ওপর থেকে একটু ওই মশলাটা মিশ্রণটা দিয়ে দিলাম। এর উপরে একটা কাঁচা ঝাল দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে মানে প্যাক করে দেবো বলতে পারো। সুতো দিয়ে বেঁধে দেবো। দেখো এরকম করে বেঁধে কড়াইতে একটুখানি তেল গরম করব, বেশি না। কড়াইতে তেল গরম করে ওর মধ্যে এই পাতাগুলো এরকম মানে যেটাকে প্যাক করেছিলাম মাছগুলোকে, ওই মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো। আর ছেড়ে দিয়ে এই যে এক এক করে এরকম করে মাছগুলো ছেড়ে দেবো। এপিট ওপিট ভাজা যেই হয়ে যাবে তখন মাছগুলোকে তুলে নেব। এ দেখো তুলে নেওয়ার পরে এরকম হয়েছে। এটা খেতে যে এত সুস্বাদু লাগে, একবার বানিয়ে খাওয়া তোমরা। এ দেখো আমি খাচ্ছি এখন দুপুরবেলা, বানিয়েছিলাম, এটাই বানিয়েছিলাম। এটা হলে আর কিছু লাগে না, একবার বানিয়ে খাবা। আর খাওয়ার পরে আমার ছেলে বলছে, মা তুমি এত সুন্দর রান্না করতে পারো। আমিও নিজেও ভাবছি যে কবে এত সুন্দর পাকা রাঁধুনি হলাম কি জানি। আমি রান্না করতে জানতাম না। আগে রান্না করলে মার কাছে ফোন করে করে শুনতাম যে মা এটার পরে কি হবে, ওটার পরে কি হবে। এখন মনে হয় না কিছু তো শিখেছি। আর এটা বানিয়ে